সাংসদ। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্যে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এই পরিস্থিতিতে সোমবার সকালে নথিয়াতে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সিবিআই দপ্তরে ঢোকার আগে জানান, আরজিকর কাণ্ডে নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকদের দেওয়া গুরুত্বপূর্ণ নথি সিবিআই এর হাতে তুলে দিতেই সিজিওতে পৌঁছন তিনি। আরজিকরের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন। তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন। তারা বলেছেন এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন, তাদের হয়ে চেষ্টা করেছেন, আমরা তাই আপনার কাছে এসেছি। তারা কিছু বিষয় জানিয়েছেন। আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন, এই হত্যা এবং এই বিষয়টা, ফলে তাদের তো সিবিআই ডাকবে না। বিষয় আমি কারোর নাম বলছি না, ফলে তাদের তো শেষ হওয়ার আগে যদি আপনি প্রশ্ন করেন, আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না, কারণ তারা এই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি, আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে, কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি, আমি অনুরোধ করব কিছু আছে এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে। আরজিকর হত্যাকাণ্ডে তদন্ত ঘিরে কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য লোপাট, উদাসীনতা সহ একাধিক অভিযোগ উঠেছে। বিরোধীরা কাঠগড়ায় দাঁড় করিয়েছে খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আরজিকর ঘুঘুর বাসা, এই কথা যেমন বলছেন দলের বেশ কয়েকজন, তেমন বলছেন বিরোধীরাও। এই পরিস্থিতিতে আন্দোলনরত চিকিৎসকদের দেওয়া গুরুত্বপূর্ণ নথি নিয়ে কুণালের এভাবে সিজিও কমপ্লেক্সে যাওয়া নিয়েও সকাল থেকে উত্তেজনা ছিল টানটান। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। তবে পরিবারের দাবি, তাদের প্রথমে জানানো হয়েছিল আত্মহত্যা করেছেন তরুণী। যদিও একথা তিনি বলেননি বলেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার সময় দাবি করে সন্দীপ ঘোষ। খুন নাকি আত্মহত্যা, এই দ্বন্দ্বের মাঝেই সিবিআইকে নথি দিতে সিজিও কমপ্লেক্সে যান কুণাল। এদিন সিজিওতে দাঁড়িয়ে বামেদের দুষলেন কুণাল ঘোষ, টেনে আনলেন অতীতের একাধিক উদাহরণ। 2001 সালেও আরজিকরে সৌমিত্র বিশ্বাস সবাই বলেছিল খুন, তখন আত্মহত্যা বলে চালানো হয়েছিল। ফলে যারা হুজুগ তুলছেন, অরাজকতা করছেন, তারা কিন্তু 2001 সালের ঘটনার কথাও মনে রাখবে। সিবিআই দফতর থেকে বেরোনোর সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়েও মন্তব্য করেন কুণাল। সিবিআই অফিসার্স আর ডুইং দেয়ার বেস্ট, trying their best to solve the problem. If before 23rd some breakthrough can be done, it is better, but latest by 23rd, when the arrested accused will be presented in the court, we hope that in the remand copy the case detail will indicate whether he is the lone culprit or not, or whether there is some other rackets or not. এদিন সিবিআই এর হাতে জমা দেওয়া নথির সত্যতা তিনি বিচার করেননি বলে জানান কুণাল। তবে তা সিবিআই এর কাজে লাগতে পারে বলে তার মনে হচ্ছে। আরজিকর সংক্রান্ত হলেও নথিতে কি রয়েছে তাও খোলসা করে বলেননি কুণাল ঘোষ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।